প্রথমে দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। কোথাও পড়ল বোমা, কোথাও হাতাহাতি, ভোটের আগেই হাসপাতালে বহু, মুর্শিদাবাদের কাণ্ডে বিরক্ত কমিশন। মমতার জয়ের সম্ভাবনা শূন্য, নন্দীগ্রামে ভোট দিয়ে রণহুঙ্কার শুভেন্দুর। ভোট দিতে গেলেই মারবে, ওরা বসে রয়েছে। ভোট শুরু হতেই অশান্তি মুর্শিদাবাদের ডোমকলে। প্রথম দফার ভোট শুরু হতেই বাংলায় পোস্ট মোদির, আজ টানা কর্মসূচি, নজরে স্ক্রিন ক্যাপচার কৌশল। সত্যি হচ্ছে মমতার ইভিএম শঙ্কা, দিকে দিকে ভোট মেশিনে গলদ নিয়ে সাফাই মনোজের। আজ নন্দীগ্রামে ভাগ্য নির্ধারণ শুভেন্দু অধিকারীর, বললেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে। তৃণমূল জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায়, অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক শাহ, 5ই মের পর বড় অ্যাকশনের হুঁশিয়ারি। ভোটের কার্ড নেই, তবুও আপনি কিং মেকার, জেনে নিন ইভিএমে বোতাম টিপতে কি কি বিকল্প সঙ্গে রাখবেন। বুথে গিয়ে শুনলেন ভোট হয়ে গিয়েছে, শিলিগুড়িতে তরুণীর অভিযোগে শোরগোল, ময়দানে শঙ্কর ঘোষ। শুভেন্দুগড় নন্দীগ্রামে এজেন্টই দিতে পারল না তৃণমূল, 50 বুথের হিসেব সামনেই আসতেই শোরগোল শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। প্রথম দফার ভোটের আগে বুধবার রাতে নওদা বিধানসভার শিবনগর এলাকায় একটি বাড়িতে বোমাবাজির ঘটনায় এক মহিলা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে তার থেকে 50 মিটারের মধ্যে একটি বুথ রয়েছে, সেখানে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও উপস্থিত রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতির মধ্যেই বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান বলেন, বোমাবাজির ঘটনার সময় ওই এলাকার খুব কাছেই ছিলেন আমাদের দলের নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাহিনা মমতাজ খান। তিনি কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন। তৃণমূল সাংসদ অভিযোগ করেন, মঙ্গলবার থেকেই ওই এলাকায় হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকরা অশান্তি করার চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি আমজনতা উন্নয়ন পার্টির দুষ্কৃতীরাই ভোটের আগে এলাকায় অশান্তি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য বোমাবাজি করেছে। নওদায় বোমাবাজির ঘটনার পর ইতিমধ্যেই ওই এলাকায় বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং প্রশাসনের আধিকারিকেরা পৌঁছেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ডোমকলের ঘটনায় বিরক্ত নির্বাচন কমিশন, দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ। বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ শুরু হওয়ার প্রথম পর্বেই মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার রায়পুর গ্রামে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পরবর্তীকালে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা ওই গ্রামে পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটারদেরকে বুথে নিয়ে যান ভোট দেওয়ানোর জন্য। সূত্রের খবর, ডোমকলের ঘটনায় বিরক্ত নির্বাচন কমিশন ইতিমধ্যেই গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুর্শিদাবাদ প্রশাসনের কাছে। ডোমকল বিধানসভা কেন্দ্রে এবছর শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ছেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির। বুধবার গভীর রাতে ডোমকলের রায়পুর গ্রামে বাম কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একটি সংঘর্ষের ঘটনা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে সংঘর্ষের ঘটনার পরই বাম কর্মী সমর্থকদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে। সূত্রের খবর, হুমকির মুখে পড়ে গ্রামের প্রচুর ভোটার আজ সকাল 8টা পর্যন্ত বুথে ভোট দিতে যেতে পারেননি। এরপর সংবাদ মাধ্যমের কর্মীরা গ্রামে পৌঁছালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনের কর্তারা সেখানে গিয়ে উপস্থিত হন। এরপর ভোটারদের আশ্বস্ত করে তাদের গ্রামের বুথে ভোট দিতে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভোট দেওয়া শেষ হলে সমস্ত ভোটারদের নিরাপদে গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এসডিপিও শুভম বাজাজ বলেন, কালকের ঘটনার পর ওই গ্রামে পুলিশ প্রহরা রয়েছে, সবাই ভোট দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আজ কড়া নিরাপত্তায় রাজ্যের 152টি আসনে শুরু হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। এই হাই ভোল্টেজ নির্বাচনের সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে ভোট দিলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী দাবি করেন, ভোটার তালিকা থেকে ভুয়ো এবং মৃত ভোটারদের নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার কোনো সুযোগই নেই। বঙ্গ রাজনীতির গ্রেটেস্ট থ্রিলার দেখার অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যবাসী। শুভেন্দুগড়ে এবার সম্মানের লড়াইয়ে ঘাসফুল শিবির। এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে ভোটদান কেন্দ্রে পৌঁছান শুভেন্দু। নিজেকে সনাতনী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমি পুজো দিয়েছি, প্রণাম জানিয়েছে। আমার কেন্দ্রের পোলিং এজেন্টদের সাথেও কথা হয়েছে। আমি চাই ভোট শান্তিপূর্ণভাবে হোক।
ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রসঙ্গে তিনি জানান যে গত কয়েক মাসে ভোটার তালিকা থেকে প্রায় 60 থেকে 90 লক্ষ সন্দেহজনক নাম বাদ দেওয়া হয়েছে, যা আদতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত করবে। অনুপ্রবেশকারী ও জাল ভোটারদের প্রভাব না থাকলে শাসক দল এই লড়াইয়ে টিকতে পারবে না বলেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। শিলিগুড়ির মেগা ফাইট শঙ্কর ঘোষের দাপট বনাম গৌতম দেবের অভিজ্ঞতা শেষ হাসি কার। উল্লেখ্য, আজকের এই প্রথম দফার নির্বাচনে 3.22 কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী ও যুবকদের রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছেন, অন্যদিকে রাজনৈতিক পারদ তুঙ্গে তুলে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সাজিয়েছে। সম্প্রতি দমদমের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে বিদ্ধেছিলেন, যার পাল্টা দিতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 2021 সালে বিজেপি 77টি আসন জিতলেও এবার তৃণমূলের দাবি তারা 50-এর নিচে নেমে যাবে। অন্যদিকে বিজেপি 200 পার করার লক্ষ্যমাত্রা নিয়েছে। আজকের এই প্রথম দফার ভোটাভুটি বলে দেবে বাংলার মসনদ কার দখলে যাচ্ছে। আগামী 4 মে নির্ধারিত হবে বাংলার রাজনৈতিক ভাগ্য। ভোট শুরু হতেই সেই চেনা ছবি মুর্শিদাবাদের ডোমকলে। ভোটারদের অভিযোগ তাদের হুমকি দেওয়া হয়েছে, ভোট দিতে গেলেই মারধর করা হবে, এভাবেই ভয় দেখাচ্ছে শাসক দল। অভিযোগ ডোমকলের ভোটারদের একটা বড় অংশের। তাদের এও অভিযোগ পুলিশ আসেনি প্রথমে, পরে এলেও তাদের কথা না শুনে উল্টে তাদের মারধর করেছে। কেন্দ্রীয় বাহিনীরও সেভাবে দেখা মেলেনি। গতকাল রাতেও অশান্ত হয়েছিল ডোমকল। আজ সকাল থেকে অশান্তি ডোমকলের আবহাওয়া, ভয় দেখানো হচ্ছে, পুলিশ নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে না, তাই ভোট দিতে যেতে পারছেন না, এমনই অভিযোগ করেছেন ভোটাররা। নির্বাচন কমিশন বারবার বলেছে এবার ভোট হবে নিরাপদে, অবাধে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে। হিংসামুক্ত ভোটের কথা বলেছিল কমিশন। বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীও এসেছে রাজ্যে। অথচ প্রথম দফার ভোটের দিন সকালে ডোমকলে যখন ভোটারদের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ, সেই সময় আশেপাশে সেভাবে দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনী কিংবা স্থানীয় পুলিশ প্রশাসনকে, এমনই অভিযোগ করেন ভোটাররা। ডোমকলের রায়পুর গ্রামের ভোটাররা এই অভিযোগও করেছেন যে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ভয় দেখাচ্ছে তৃণমূলের লোকেরা, ভোট দিতে গেলে মারা হবে, এভাবেই হুমকি দিয়েছে তৃণমূল। অভিযোগ ভোটারদের। ডোমকলের ভোটারদের অভিযোগ তৃণমূলের লোকেরা তাদের ভয় দেখাচ্ছে, ভোট দিতে গেলে মারধর করা হবে বলে শাসিয়েছে তারা। সকাল থেকে ছিল না কেন্দ্রীয় বাহিনী, আসেনি পুলিশও। স্বভাবতই নিরাপত্তার কারণে ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন ভোটাররা। সকাল সকাল তারা এসেছিলেন ভোট দিতে, কিন্তু ভয় দেখিয়ে তাদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে পুলিশ আসে, সেই সঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনী। মাইকিং করে পুলিশে জানায় ভোটাররা যেন ভোট দিতে যান। ভোট দেওয়ার পর ভোটারদের নিরাপদে বাড়ি ফেরানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। আপাতত পুলিশি নজরদারিতে লাইন দিয়ে ভোট দিতে যাচ্ছেন রায়পুর গ্রামের ভোটাররা। সকালে ভোটাররা অভিযোগ করেছিলেন যে মিডিয়া যাওয়ার পর সেখানে গিয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। আপাতত পুলিশি ঘেরাটোপে বুথমুখী ভোটাররা, কিন্তু সংশয়ে রয়েছেন তারা। ভোট দেওয়ার পর কি হবে, আদৌ তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন তো? ভোটারদের মনে উঠছে প্রশ্ন। রাজ্যে 152টি আসনে শুরু হলো প্রথম দফার ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকালে এক্স স্যান্ডেলে পোস্ট করে রাজ্যের মহিলা ও যুব সমাজকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সির্ফ ভার্চুয়াল আবেদন নয়, প্রথম দফার ভোটের দিন বঙ্গে সশরীরে উপস্থিত থেকে প্রচারে ঝড় তুলবেন তিনি। সঙ্গে থাকছেন অমিত শাহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের দিন রাজ্যে হেভিওয়েটদের এই উপস্থিতি আসলে স্ক্রিন ক্যাপচার কৌশলে ভোটারদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করার একটি বড় কৌশল। বৃহস্পতিবার সকাল 11টায় দমদম বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে হেলিকপ্টারে তিনি সরাসরি যাবেন কৃষ্ণনগরে। দুপুর 12:30টায় কৃষ্ণনগরে জনসভা সেরে পৌঁছবেন মথুরাপুরে। বিকেল 2:45 নাগাদ মথুরাপুর লোকসভার অন্তর্গত কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে সভা করার কথা তার। এরপর গন্তব্য হাওড়া। সেখানে প্রথমে বেলুর মঠ পরিদর্শন ও মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। তারপর বেলুর থেকে শালকিয়া চৌরাস্তা পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শো করার কথা রয়েছে। প্রচার সেরে বৃহস্পতিবার শাহের প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার প্রথম সভাটি হবে হুগলির বলাগড়ে। এরপর দ্বিতীয় জনসভা করবেন আরামবাগের পরশুরায়। বিকেলের দিকে শাহ পৌঁছে যাবেন উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। সেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি বর্ণাঢ্য রোড শো করার কথা রয়েছে। সচেতনভাবেই প্রথম দফার ভোটের দিন প্রচারের জন্য হাওড়া, হুগলি ও 24 পরগনা জেলাকে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এদিন এসবের পাশাপাশি সল্টলেকে বিজেপি দফতর থেকে ভোটের হালচাল দেখার কথাও রয়েছে শাহের। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। 26কে পাখির চোখ করে আপাতত
জান লড়িয়ে দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। নজরে শুক্রবারের প্রচার, বৃহস্পতিবারের কর্মসূচি সেরে শুক্রবারও রাজ্যে থাকছেন প্রধানমন্ত্রী। 24 এপ্রিল বারুইপুরের চম্পাহাটিতে জনসভা করবেন। এরপর পানিহাটির অমরাবতী মাঠে মোদির সভা করার কথা। তাৎপর্যপূর্ণভাবে পানিহাটির সভায় প্রধানমন্ত্রীর মঞ্চে হাজির থাকবেন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। অমরাবতীর মঞ্চ থেকে মোদি ঠিক কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 152টি আসনে ভোট চলাকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে উপস্থিতি আদতে ভোটারদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি এবং দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর বড় কৌশল বলে মনে করা হচ্ছে। কমিশনের কড়া নজরদারিতে ভোট চললেও প্রচারের ময়দানে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ গেরুয়া শিবির। কোচবিহার, পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটের অভিযোগ উঠেছে। তার ফলে সকালের দিকে বেশ কিছুটা ভোটাভুটি ব্যাহত হয়। তা নিয়ে চলছে জোর চাপানোতর। এ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এর সঙ্গে একাধিক ভোট প্রচার মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ইভিএম গণ্ডগোল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। অনেকেরই প্রশ্ন, তবে কি সেই আশঙ্কাই সত্যি হলো? বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ সিও দপ্তরে পৌঁছান মনোজ আগরওয়াল। সিও দপ্তরে ঢোকার সময় ইভিএম বিভ্রাট নিয়ে প্রশ্নের মুখে পড়েন। তিনি জানান, খবর এসেছে, সব ঠিক হয়ে যাবে। বলে রাখা ভালো, ভোটের শুরুতে মুর্শিদাবাদের বড়ুয়া বিধানসভার 156 নম্বর বুথ পার্সতালিকা মদন মোহন প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া যায়। শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের 212 নম্বর বুথেও ইভিএম ত্রুটির অভিযোগ ওঠে। সময়ে ভোট গ্রহণ শুরু করা যায়নি। মুর্শিদাবাদের কান্দি বিধানসভার 130 নম্বর বুথেও ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিরুলিয়াতেও ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। তার ফলে কোচবিহার টাউন হাই স্কুলের 229 নম্বর বুথে ভোট গ্রহণের সমস্যা হয়। আবার কোথাও কোথাও ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট বিকল, আবার কোথাও ভিভিপ্যাট লকের অভিযোগও সামনে এসেছে। আঙ্গারকাটা প্রাথমিক বিদ্যালয়ের 3-এর 154 কেন্দ্রে ভিভিপ্যাট লকড। বুথে গিয়ে প্রিসাইডিং সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন কোচবিহার উত্তরের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। নতুন ভিভিপ্যাট আসার পর শুরু হয় ভোট গ্রহণ। প্রথম দফার ভোটের আগের একের পর এক নির্বাচনী প্রচার মঞ্চ থেকে ইভিএম বিভ্রাট নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে বিজেপি ভোটে কারচুপি করতে পারে বলেই জানিয়েছিলেন। দলীয় কর্মী সমর্থকদের সতর্ক থাকার বার্তাও দিয়েছিলেন। সেই আশঙ্কার জেরে উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপির বিরুদ্ধে গরমিলের অভিযোগ তুলেছেন তারা, যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির। আজ নন্দীগ্রামে ভাগ্য নির্ধারণ শুভেন্দু অধিকারীর। প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হলো সেখানে। এবারও নন্দীগ্রামে জয়ী হওয়া নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু। বিজেপি এলে রাজ্যে সুশাসন ফিরবে বলে দাবি তার। সেই সঙ্গে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানালেন তিনি। আবারও পরিবর্তন আনার বার্তা দিলেন রাজ্যবাসীকে। বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। আজ ভোট গ্রহণ নন্দীগ্রামেও। সেখানে এবারও প্রার্থী শুভেন্দু। আগেই নন্দীগ্রাম পৌঁছে গিয়েছিলেন তিনি। এদিন সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বার্তা একটাই, পরিবর্তন আনুন, বিজেপির হাতে দায়িত্ব দিন, শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করব। ভোটের আগের দিন নন্দীগ্রাম থেকে অশান্তির খবর সামনে আসে। তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এমনকি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া নন্দীগ্রামের আরও এক প্রার্থী পবিত্র করকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও শোনা যায় গতকাল। এদিন শুভেন্দু বলেন, খুব একটা উৎপাত করতে পারেনি আর উৎপাত করতে পারবে না। প্রাথমিকভাবে ভোটের আগের রাত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে। আজ প্রথম দফার 16 জেলার 152 আসনে ভোট গ্রহণ। সেই উপলক্ষে মোতায়েন রয়েছে 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক বুথে কমপক্ষে 4 জন করে জওয়ান মোতায়েন রয়েছেন। নজরদারি চালাচ্ছেন 100 পুলিশ পর্যবেক্ষক। মালদার ইংরেজবাজারের বাংকারও গড়েছেন সিআরপি। ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে পারদ চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুরে এক নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি। সন্ত্রাসবাদ থেকে অনুপ্রবেশ, একাধিক ইস্যুতে সুর চড়ালেন শাহ। বিরিয়ানি, কটাক্ষ ও খার্গেকে নিশানা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী বলার অভিযোগ উঠেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে। সেই ইস্যুতেই এদিন হাবড়া থেকে পাল্টা দেন শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সঙ্গে থাকতে থাকতে খার্গেজির মতিভ্রম হয়েছে, তাই তিনি প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলছেন। আসলে কংগ্রেস ও তৃণমূলই সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়ায়, কিন্তু মোদিজি সার্জিক্যাল স্ট্রাইক করে ঘরে ঢুকে জবাব দিতে জানেন। অনুপ্রবেশ ও দুষ্কৃতীদের হুঁশিয়ারি। হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল ও অশোকনগরের সুময় হীরার সমর্থনে আয়োজিত এই সভা থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার হুঁশিয়ারি, 5ই মে সরকার গঠন। শাহ দাবি করেন, 5ই মে বিজেপি সরকার গড়বে। দুষ্কৃতীদের সাজা, তৃণমূলের দুষ্কৃতীদের উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে বলে হুঙ্কার দেন তিনি। অনুপ্রবেশ বন্ধ। পিসি ভাইপোর সরকার অনুপ্রবেশকারীদের তাড়াবে না।
আমরা ক্ষমতায় এসে 6 তারিখ থেকেই অনুপ্রবেশকারীদের তাড়ানো শুরু করব। দুর্নীতি ও কর্মসংস্থান নিয়ে তো রাজ্য সরকারকে চোরের সরকার বলে অভিহিত করে শাহ প্রশ্ন তোলেন, আপনারা কি এই চোরের সরকার চান? তিনি প্রতিশ্রুতি দেন যে বিজেপি ক্ষমতায় এলে বছরে 1 লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে। এছাড়া স্থানীয় যানজট কাটাতে হাবড়ায় হাই ফ্রিকোয়েন্সি মেট্রো এবং জেলায় 4টি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ করার আশ্বাস দেন তিনি। বাবরি মসজিদ ও সাম্প্রদায়িক রাজনীতি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যকে টেনে শাহ বলেন, বাংলায় বাবরি মসজিদ তৈরির চেষ্টা চলছে, কিন্তু বিজেপি থাকতে এখানে কোনো বাবরি মসজিদ হবে না। দমদম থেকে হাবড়া হয়ে এদিন হুগলি ও সোনারপুরেও শাহের একাধিক কর্মসূচি রয়েছে। ভোটের ময়দানে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আক্রমণাত্মক মেজাজ গেরুয়া শিবিরের কর্মীদের বাড়তি অক্সিজেন দিচ্ছে বলেই মনে করছে পর্যবেক্ষকরা। আপনার ভোটের কার্ডটি কি হারিয়ে গিয়েছে বা খুঁজে পাচ্ছেন না? ভোটের দিন বুথ থেকে কি আপনাকে ফিরে আসতে হবে? একদমই নয়। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা বলছে, ভোটার তালিকায় আপনার নাম থাকাই ভোট দেওয়ার প্রধান শর্ত। ভোটার কার্ড না থাকলেও নির্দিষ্ট কিছু বিকল্প পরিচয়পত্র দেখিয়ে আপনি সহজেই ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য বিকল্প 12টি নথি। যদি আপনার কাছে ডিজিটাল বা ফিজিক্যাল ভোটার কার্ড না থাকে, তবে নিচের যে কোনো একটি সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে বুথে যান। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, ব্যাংক বা পোস্ট অফিসের ছবি সহ পাসবুক, মনরেগা জব কার্ড, স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, পেনশন নথি, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার বা পিএসইউয়ের দেওয়া সচিত্র পরিচয়পত্র, সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের দেওয়া অফিসিয়াল পরিচয়পত্র, ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড, এনপিআরের অধীনে আরজিআই ইস্যু করা স্মার্ট কার্ড মনে রাখা জরুরি। তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। আপনার কাছে পরিচয়পত্র থাকলেই হবে না। ভোটার তালিকায় আপনার নাম অবশ্যই থাকতে হবে। ভোটার স্লিপ, ভোটার ইনফরমেশন স্লিপ বা ভোটার স্লিপ পরিচয়পত্র হিসেবে গণ্য হয় না। এটি কেবল আপনার বুথ নম্বর ও সিরিয়াল নম্বর চেনার জন্য। ভোট দিতে গেলে ওপরের 12টি নথির একটি অবশ্যই সাথে রাখুন। বিদেশে বসবাসকারী, অনাবাসী ভারতীয় বা ওভারসিজ ভোটারদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের আসল পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে গণ্য হবে। তাই ভোটার কার্ড নেই বলে বাড়িতে বসে থাকবেন না। গণতন্ত্রের এই উৎসবে সামিল হতে আপনার আধার বা প্যান কার্ডটি নিয়েই পৌঁছে যান নিকটবর্তী ভোট কেন্দ্রে। 7 সকালে ভোট দিতে গিয়েছিলেন তরুণী, লাইনে দাঁড়িয়েছিলেন ধৈর্য ধরে, কিন্তু বুথের ভেতরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। ভোটকর্মী জানিয়ে দিলেন তার ভোট নাকি আগেই হয়ে গিয়েছে। শিলিগুড়ির এই ঘটনা ঘিরেই বৃহস্পতিবার শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। একদিকে যখন মুখ্য নির্বাচনী আধিকারিক 1.5 লক্ষ সিসিটিভি আর নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি করছেন, তখন খাস শিলিগুড়িতে এই ছাপ্পার অভিযোগ বড়সড় প্রশ্ন তুলে দিল। ভোট হয়ে গিয়েছে শুনে হতাশ তরুণী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 235 নম্বর বুথে। অভিযোগ, ওই তরুণী যখন ইভিএমের সামনে দাঁড়াতে যাবেন, তখন দেখা যায় তার নামের পাশে ইতিপূর্বেই ভোটের টিক পড়ে গিয়েছে। অর্থাৎ তার হয়ে অন্য কেউ ভুয়ো ভোট দিয়ে চম্পট দিয়েছে। বুথ থেকে হতাশ মুখে বেরিয়ে আসা ওই তরুণী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সময় নেয়নি। প্রশ্ন উঠেছে, কড়া কেন্দ্রীয় বাহিনী এবং ওয়েবকাস্টিংয়ের নজরদারিতে এমনটা ঘটল কী করে? এরপরেই ময়দানে নামেন বিজেপি প্রার্থী। বিষয়টি জানাজানি হতেই তৎপর হন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি সরাসরি নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের ফোন করে তীব্র প্রতিবাদ জানান। শঙ্করবাবুর দাবি, লাইভ স্ট্রিমিং এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। সিসিটিভি থাকলে তো ধরা পড়ার কথা, কে ওই তরুণীর জায়গায় ভোট দিয়ে গেল? আমরা পুনর্বিবেচনার দাবি জানিয়েছি। যদিও কমিশনের দাবি 1.5 লক্ষ সিসিটিভি দিয়ে নজরদারি চলছে বাংলায়। এদিকে সকালেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল দাবি করেছিলেন, এবার ভোটের স্বচ্ছতা বজায় রাখতে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে। তার কথায় গোটা রাজ্যে প্রায় 1.5 লক্ষ সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি বুথে নজরদারিতে কোনো খামতি নেই। যান্ত্রিক ত্রুটি সামলাতে এলাকায় এলাকায় মেকানিক মজুত রাখা হয়েছে। সিও যখন প্রযুক্তি আর নজরদারির জয়গান গাইছেন, তখন শিলিগুড়ির 235 নম্বর বুথের এই ছবি কিছুটা হলেও অস্বস্তিতে ফেলল কমিশনকে। সিসিটিভি ফুটেজ দেখে ওই ভুয়ো ভোটারকে শনাক্ত করা সম্ভব হয় কিনা এখন সেটাই দেখা। বিধানসভা নির্বাচনের উত্তাপে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে, তখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম। কেন্দ্র মানেই শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত লড়াইয়ের কথা মনে পড়ে। এবার ভোট চলাকালীন সেই নন্দীগ্রাম নিয়েই বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূলকে নিয়ে শুভেন্দু ভোটের দিনই সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন, নন্দীগ্রামে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। তার বক্তব্য অনুযায়ী, যে কেন্দ্রে শাসক দলের এত প্রভাব, সেই নন্দীগ্রামেই নাকি 50টির বেশি বুথে এজেন্ট দিতে পারেনি তারা। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, খোদ নন্দীগ্রাম বিধানসভাতেই 50টার বেশি বুথে কোনো এজেন্ট দিতে পারেনি তৃণমূল।
ওদের লোক কোথায়? মানুষ আমাদের পাশে আছে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উল্লেখ্য, মজবুত ঘাঁটিতে প্রতিটি বুথে এজেন্ট রাখা যে কোনো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এমন দাবি সত্যি হলে তা শাসক দলের জন্য বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে। নিজের কেন্দ্র নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসে শুভেন্দু আরও ইঙ্গিত দেন যে জনসমর্থনের দিক থেকেও বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। শুধু নন্দীগ্রাম নয়, প্রথম দফার ভোটের চিত্র বিশ্লেষণ করে গোটা রাজ্যের ফলাফল নিয়েও বড় ভবিষ্যৎবাণী করেন বিরোধী দলনেতা। তার দাবি 152টা আসনের মধ্যে 125-এর নিচে বিজেপির নামার কোনো জায়গা নেই। লিখে রেখে দিন রাজ্যের বিভিন্ন অংশ, বিশেষ করে জঙ্গলমহল ও উত্তরবঙ্গ নিয়ে তিনি আরও বলেন যে সেখানে তৃণমূলের প্রভাব অনেকটাই কমে গিয়েছে। নন্দীগ্রাম ঘিরে আবারও রাজনৈতিক তরজা তীব্র আকার নিয়েছে। শুভেন্দুর এই বিস্ফোরক দাবিগুলি কতটা সত্যি প্রমাণিত হয় তা স্পষ্ট হবে ফল ঘোষণার দিনেই।